আমরা তখনই ঘোষণা দিয়ে দিয়েছিলাম সাকিব খান আগামী দিনের সুপারস্টার। আমরা যাদেরকে নতুন দিচ্ছি, মনে রাখবেন আমি আজকে বলে দিচ্ছি, আগামী 17 বছর পর হলে দেখবেন তারা মেগা স্টার অথবা সুপারস্টার। আমরা সবসময় চাইবো যে আমাদের অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলো তারকা নির্ভর থাকুক, কিন্তু তারকাদেরও সময় থাকতে হবে। একটা সময় ছিল, যে বললাম, আমরা যে সময়ে সাকিব খানকে মূল্যায়ন করেছিলাম আজ থেকে 17 বছর আগে, তাকে আমরা হেলিকপ্টার দিয়ে এনেছি। আমরা তখনই ঘোষণা দিয়ে দিয়েছিলাম সাকিব খান আগামী দিনের সুপারস্টার। আমরা তখনই দেখছি কিন্তু আগামী দিনের সুপারস্টার। সো দ্যাট আমরা আজকে যে নতুন ছেলেটিকে বা মেয়েটিকে মূল্যায়ন করছি, আমি বাজি ধরে বলতে পারবো আগামী 17 বছর পর সে সুপারস্টার বা মেগা স্টার না হোক, স্টার হবে। কারণ আমরা সেটা আমাদের চোখ দিয়ে দেখি। তো তারই ধারাবাহিকতা আজকে সাকিব ধরেন সুপারস্টার, তার যোগ্যতাই হয়েছে, আমাদের যোগ্য না, কিন্তু আমরা চিনতে পারছি। তো এখন হয়তো ব্যস্ততার কারণে অনেক তারকাকে আমরা আনতে পারি না, কিন্তু আমরা যাদেরকে নতুন দিচ্ছি, মনে রাখবেন আমি আজকে বলে দিচ্ছি, আগামী 17 বছর পর হলে দেখবেন তারা মেগা স্টার অথবা সুপারস্টার। হ্যাঁ, তাদের মধ্যে কেউ না কেউ একজন বের হবেই। কারণ আপনি দেখবেন, আপনি যখন পুকুরে মাছের পোনা ছাড়েন, সব পোনা কি বাঁচে? সব পোনা কি বড় বড় মাছ হয় না, কিন্তু আবার ওর মধ্যে দুই একটা বিশাল মাছ হয়ে যায়। তো সব সাকিব খান হবে না। আমরা যাদেরকে পুরস্কার দিচ্ছি, এখান থেকে দুই একজন হয়তো যে অনেক বিউটিশিয়ানদেরকে আমরা প্রায় পুরস্কার দিয়েছি। আপনারা দেখবেন যে আগামী 5-10 বছরের পরে বাংলাদেশে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড তারা নিয়ে আসছে। তখন কিন্তু আমরা আমাদের এই অনুষ্ঠানকে অনেকে যারা সমালোচনা করবে, তখন কিন্তু আমরা বড় গলায় বলতে পারবো যে ওইখান থেকে বিদেশ থেকে ও আগে নিয়ে আসছে।